উত্তরপাড়াতে আমাদের পার্টি লাল ঝান্ডা প্রত্যেকটা দিন একদম মাটি কামড়ে পড়ে আছে। ক্যান্ডিডেট এখানে আমাদের প্রত্যেকটা কর্মী। এই শহরটাকে কেন বাঁচবে, এই বিধানসভাটাকে কেন বাঁচবে? আমরা গোটা পশ্চিমবঙ্গের 294টা সিটেই লড়বে, কোথাও বামপন্থী, কোথাও সহযোগী দল। আমরা কাউকে বেছে নিইনি, আমরা কোথাও তৃণমূল বিজেপিকে এক ফোঁটার জায়গা দেবো না। ইঞ্চিতে ইঞ্চিতে লড়াই হবে উত্তর থেকে দক্ষিণ। লড়াই কতটা হাড্ডাহাড্ডি মনে হচ্ছে? 15টা বছর পশ্চিমবঙ্গের মানুষের সাথে বেইমানি করেছে আর গুন্ডাগিরি করেছে তৃণমূল, আর সব থেকে বড় দোষ করেছে বিজেপিকে এখানে ডেকে এনে। এবং গোটা পশ্চিমবঙ্গের যে সম্প্রীতির পরিবেশ, সেই সম্প্রীতির পরিবেশকে নষ্ট করেছে বিজেপি। আর পশ্চিমবঙ্গে বিজেপি শুধুমাত্র এখানে উস্কানি এবং অস্থিরতা তৈরি করেছে। দান ছেড়ে দিয়েছে, ওরা এখানে জিতবে না, ওরা পশ্চিমবঙ্গের মাটিতে থাকবেন। দিনও সিপিআইএম লড়েছিল তৃণমূল বিজেপির বিরুদ্ধে, আজও সিপিআইএম লড়ছে তৃণমূল বিজেপির বিরুদ্ধে। সেদিনও পশ্চিমবঙ্গের বেকার ছেলে মেয়েদের মায়েদের সম্মান বিপদে ছিল, আজকেও পশ্চিমবঙ্গের বেকার ছেলে মেয়েদের কাজের স্বপ্ন, মায়েদের সম্মান আরও বেশি বিপদে পড়েছে। লড়াইটা আরও জোরদার হয়েছে, উত্তরপাড়া লড়বে এবং উত্তরপাড়ায় পশ্চিমবঙ্গকে পথ দেখাবে। এখনো 43 লাখ লোকের নাম তথ্য যাচাইয়ের জন্য রয়েছে, তারা ভোট দিতে পারবে কি পারবে না কোনো ঠিক নেই, কি বলবেন? নির্বাচন কমিশনকে যারা বৈধ ভোটার তাদেরকে ভোট দানের ব্যবস্থা করে দিতে হবে। অসম্পূর্ণ ভোটার লিস্ট থেকে নির্বাচন কমিশন এইভাবে জনতার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করতে পারে না। উত্তরপাড়ার ক্ষেত্রে বিশেষ কিছু আপনাদের ইস্যু বা বিশেষ কিছু? উত্তরপাড়ার সব থেকে বড় সমস্যা এখানকার স্কুলগুলো ঢুকছে। এখানে অসংখ্য আমাদের ছোটোখাটো কারখানা, সেই কারখানাগুলোকে পুনরুজ্জীবিত করা, বন্ধ কারখানার জমিতে কারখানা বানানো, এটা আমাদের কথা নয়। এটা আজকে 15 বছর ধরে যারা সরকার চালাচ্ছে তাদের প্রতিশ্রুতি ছিল, কোথায় গেল? গোটা উত্তরপাড়া নিকাশি ব্যবস্থা বেহাল, অবৈধ নির্মাণ, প্রশাসনিক ব্যবস্থা আইনের শাসন তলানিতে চলে গেছে। এখানকার সাবওয়েগুলো ঢুকছে, স্টেট জেনারেল হসপিটাল, সেবা সদন এবং তার সঙ্গে মহামায়া হসপিটাল সবগুলোই ঢুকছে। গরিব মানুষের জন্য নেই, সাধারণ খেটে খাওয়া মেহনতি মানুষের জন্য নেই। রাস্তাঘাটের অবস্থা এত খারাপ, প্রত্যেক দিন মানুষের সমস্যা বাড়ছে, যানজট বাড়ছে।